আমি ওর মাথায় পাগড়ি পেঁচাই আর ওর নাকের দিকে ইশারা করছি। আমি এরকম করতে পারি। ও এমনি করে একটা টান মারছে, এক টানে জামা মাখাইছে, খাইছে, কিছু ঠোঁটে লাগছে, এটা খায়া লাগছে। আমি হারেস শাহ হুজুরকে বললাম, হারেস শাহ হুজুর, এই একটা বাচ্চা নাকের ময়লা পরিষ্কার করার মতো জ্ঞান যার নাই, ওরে পাগড়ি দিলেন, ওরকে 30 পারা মুখস্থ আসেনি। হাফেজ সাহেব বলে যে 17 জনকে পাগড়ি দিচ্ছেন, এর ভিতরে সবচেয়ে জানু হাফেজ হলে এটা বিনা লোকমায় টোটাল কোরআন শোনানোর যোগ্যতা সংরক্ষণ করে। বুঝে থাকলে বলুন তো, ছোট্ট বাচ্চার সিনার ভিতরে ইলমি দ্বীন কোরআনের ভান্ডার হিফাজত করলো কি মানুষে নাকি আল্লাহ? জোরে আওয়াজ করে চিল্লায় বলেন, কে সংরক্ষণ করেছে? কে? সুতরাং ইলমি দ্বীন এর তুলনা দুনিয়ার আর কোন শিক্ষার সাথে চলে না। আশ্চর্য মুসলমান, আমরা ইলমি দ্বীনের মূল্য বুঝি না বিদায়ী পশ্চিমার দালাল যারা, জারদ যারা, তারা আমাদের 90% মুসলমানের মাটির থেকে ইলমি দ্বীন সরায়া দিয়া শরীফ শরীফার শিক্ষা আর সমকামিতা